নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কালনার বিখ্যাত নলেন গুড়ের মাখা সন্দেশ রেসিপি। বন্ধুরা, এই মাখা সন্দেশটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। বন্ধুরা, এই মাখা সন্দেশটা বানানোর সময় কিছু পদ্ধতি ফলো করলে একেবারে মিষ্টির দোকানের মতো খেতে লাগে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, বাড়িতেই কিভাবে একেবারে মিষ্টির দোকানের মতো মাখা সন্দেশ বানানো যায় সেটা শুরু করা যাক। মাখা তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। আমি এবারে এই দুধ থেকে ছানা তৈরি করে নেব। দুধকে খুব বেশি ফোটানোর দরকার নেই, একবার ফুটে উঠলেই হবে। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর দুধটাকে 2 মিনিট এইভাবে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নেব। 2 মিনিট দুধটাকে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি 2 চামচ ভিনিগারের সঙ্গে 4 চামচ জল মিশিয়ে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে ভিনিগারটা দেওয়ার পর এইভাবে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু একটু করে ছানা কাটতে শুরু করেছে। বাকি যে ভিনিগারটা আছে সেটাও আমি পুরোটাই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সব ভিনিগারটা আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার হাতা দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ছানা কেটে গেছে। এবার আমি এই ছানাটাকে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত ছানাটা আমি ছেঁকে নিয়েছি। এবার আমি এই ছানাটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি, তাই জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। টক দই দিয়ে ছানা কাটালে ছানা ধোয়ার দরকার নেই। জল দিয়ে যদি ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়া যায় তাহলে ভিনিগারের টক ভাবটা চলে যাবে। দেখুন বন্ধুরা, ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এর জল চেপে চেপে বের করার দরকার নেই। এবার আমি ছানাটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি ছানাকে খুব ভালো করে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন ছানাটা একেবারে মসৃণ হয়ে যায়। বন্ধুরা, ছানাকে যত মসৃণ করে মাখা হবে, মাখা সন্দেশ ততটাই মোলায়েম হবে। তাই ছানাকে 8 থেকে 10 মিনিট খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রায় 8-10 মিনিট সময় ধরে ছানাটাকে খুব ভালো করে মসৃণ করে মেখে নিয়েছি। একেবারে মসৃণ হয়ে গেছে দেখুন। এরপর আমি এই ছানাটা দিয়ে মাখা সন্দেশ বানিয়ে নেব। মাখা সন্দেশ বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এবার ঘিটাকে মেল্ট করে নিতে হবে। ঘি মেল্ট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ। এবার আমি যেই ছানাটা মেখে রেখেছিলাম সেই ছানাটার অর্ধেকটা ছানা আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ছানাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ছানাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুর গুড়। খেজুর গুড়টাকে আমি একসাথে দেব না, অল্প অল্প করে এর সাথে মেশাবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। গুড়কে ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর যে বাকি অর্ধেকটা ছানা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেকটা ছানা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই ছানাটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে বাকি ছানাটাকেও আমি মিশিয়ে নিয়েছি। এরপর যে গুড়টা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই গুড়টাকে ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে এটাকে শুকনো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, গুড়টাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটার আর একটু রস শুকনো করে নেব। নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা, সন্দেশটার রস অনেকটাই শুকনো হয়ে গেছে। এর থেকে আমি আর বেশি শুকনো করব না। এবার এটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত মাখা সন্দেশকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এটাকে একটু সমান করে নেব। দেখুন বন্ধুরা, মাখা সন্দেশটাকে এইভাবে সমান করে নিয়েছি। এরপর আমি এর ওপরে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট। এটা সম্পূর্ণ অপশনাল, যদিও আপনারা না চান নাও দিতে পারেন। এবার আমি এই মাখা সন্দেশকে এইভাবে 3 ঘন্টা রেখে দেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের একেবারে মিষ্টির দোকানের মতো মাখা সন্দেশ। 3 ঘন্টা পরে আমি এবার মাখা সন্দেশকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। সমস্ত মাখা সন্দেশটা আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এরপর আমি একটু দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা মোলায়েম হয়েছে মাখা সন্দেশটা। মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। আশা করি বন্ধুরা কালনার বিখ্যাত নলেন গুড়ের মাখা সন্দেশের রেসিপিটা ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।